বাচ্চা দিলু, তোর এত বড় সাহস আমার বউরে নিয়ে পালায় যাবি? আরে কিসের তুমি উল্টাপাল্টা কথা কও? আমরা তো এই যে যাত্রাবেলা অডিশন দিব না, এই লেগে এই যে রিহার্সাল করতেছিলাম। আরে রাখ তোর অডিশন। মাইরা এগুলোর স্যার নকশা পাল্টে ফেলি, তারপর যদি কালকে অডিশনে যাও ও করে কেন নিব? ধর শালি করে ধর। আপনি এই বয়সের নারকেল গাছে উঠবেনই বা কেন? আর আপনি ওখান থেকে দাপ পুরে পড়ছেন কেন? এবার বোঝেন না আপনি? আরে যাত্রা বাবু, সালমান খান 60 বছর বয়স, এখনো নায়কের ভূমিকা অভিনয় করে, আমার দোষ কি? এরিলিয়ে কই যামু? এর তো আসলে নিজের জ্ঞান বুদ্ধি সব গইলে পড়ে গেছে গা। অতিরিক্ত কেউ তালি বাজাতে যাবে না, এটা আমি বুঝবো। ও যা করছে জালিমের মতো একটা কাজ করছে, আর একটু হইলে ও মারা যেত। অ্যাটেম্প টু মার্ডারে পড়তো সবাই। ওরে খাঁচায় পারলে আটকে রাখো। নেক্সট। আচ্ছা মা, ভালো আছেন আপনি? এমনিতে হয়েছে কি, আপনি মাশাআল্লাহ সুন্দরী আছেন। ওই এক একটা মানুষের তো শখ থাকতেই পারে, মানুষ মাত্রই শখ, মানুষ মাত্রই ভুল। যাই হোক, হয় কি কাজ করতে করতে অনেকের খারাপও লাগে, ঘরের কাজ আর কত করবো। আপনি কি করতেছেন চাচি আম্মা? করে কোন ভদ্রতা নম্রতা নাই, বয়স হয়েছে, এগুলো কি কুরকুরানি। নেক্সট ছেলে দিতে গেছো। এই ছেলে তোমার মাথার ভিতর কিছে? আমি তো রোমান্টিক হিরো, তাই এটা মাথায় বেঁধেছি। আমরা ভাবছিলাম মাথা ফাটছে। আচ্ছা যাই হোক, তুমি কি করতে চাইতেছো? আমি একটু রোমান্টিক ভাবে অভিনয় করে দেখাইতে চাই। তো রোমান্টিক ভাবে অভিনয় করবা, তো করো। কিছু যদি মনে না করেন, আমার একজন সহকর্মী দরকার। কারে বাইসে নিবে নাও, হ্যাঁ তো খাটিয়ে দিছে। মুন্নি, আমি ওর সাথে একটু অভিনয় করে দেখাইতে চাই। করো, অভিনয় করো। মুন্নি, হ্যাঁ আমি তোকে অনেক ভালোবাসি মুন্নি। বাইশো শুনছি। তোকে ছাড়া আমি বাঁচবো না, তুই আমাকে ছাড়া বাঁচবি না, কথা দিয়েছিলি। বাসনের কথা না। তোর আর আমার মাঝখানে যদি কেউ আসে, আমি তাকে কপাল করবো। এই কম জাতের বাচ্চা এমন ভাবে অ্যাটাক করতে, এগুলো কি রে বাবা? এদের শিক্ষা এরকম বুঝতে পারতেছি। নেক্সট আসেন। আচ্ছা, তোমার নাম কি? জোসনা। আচ্ছা, এখন আমি যেটা বলবো তুমি সেটাই করবে, ঠিক আছে? তুমি যাইবা হচ্ছে গিয়ে নায়িকার মতো করে, ঠিক আছে? আচ্ছা, আসবা তুমি বুড়ির মতো করে, মানে নায়িকার মায়ের মতো করে। দেখি তুমি কিরকম করে আটাটা দাও, তোমার আটা দেখে আমি তোমার ক্যারেক্টার সিলেক্ট করে দিই। এটা নায়িকার আটা। এখান থেকে আসলে হবে? হ্যাঁ, তুমি আসো, বুড়িদের মতো আসো। হয়েছে ভাইয়া। জাগার মতো জাগে। আর আমি একটা কথা বলি, এখানে আমি রায় দেবো, আমার রায়ের আগে আত্মালি কেউ দিব না। আত্মালি দিতে কইছে, এত বেশর্মা কেন তোমরা, বিশেষ করে মেয়েরা। নেক্সট, ছেলেদের ভিতরে ইন্নালিল্লাহ। আমি একজন ছেলের কথা বলছি, মেয়ের কথা বলিনি তো। কি বলছেন আপনি? আমি তো ছেলে, আমি হচ্ছি সুদর্শন পুরুষ। সুদর্শন পুরুষ মানে এটা কে কইছে, কারা কইছে? 10টা গ্রামে আশেপাশে সবার মধ্যে কম্পিটিশন হয়েছে, সবার মধ্যে আমি শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ হয়েছি। 10 গ্রামে এডি কারা অ্যারেঞ্জ করতে? কোন ফাউলের অ্যারেঞ্জ করতে? পিছাদা বাইরে মাইরালে না কেন? এই এই 10 গ্রামের ভিতরে কি আবার সুন্দর প্রতিযোগিতা হইছে? জি ওইখানে তুই সেরা সুন্দর হইছস। জি জনাব। ওরা মানুষের বাচ্চা না, ওকে ফাঁসি দিয়ে মারা উচিত। আমি কি করতে পারি না করতে পারি আপনি একটু দেখেন। আমি দেখবো না, আমি তোরে এখন থেকে দায়িত্ব দেব। তুই যাত্রার আশপাশে থাকবি না, যাত্রার বাইরে যে কাউন্টার থাকবে, ওই যে টিকিট কাউন্টারে, হ্যাঁ তুই টিকিট বেশি। গো! এইটা কি বলতেছেন অধিকারী সাহেব? আমার একটা অডিশন নেন, আমি কি পারি না পারি দেখেন। আরে বাবা, এখানে ওই ধরনের কোনো ক্যারেক্টার নাই, থাকলে দিতাম। এর একটু নিয়ে যান না, আপনারা একটু সহযোগিতা করেন। আমার এইখানে কোনো এই ধরনের ক্যারেক্টার নাই। দেখ শুনি কাণ্ডটা ধ্বংস করে ফেলাইবো ইন্ডাস্ট্রি।
না দেওয়াস না হিসাব কিতাব করতেছি তখন কেউ হিসাব কিতাব করতে পারো না। আরে জ্ঞান জ্ঞান করতেছিস কেন? সারাদিন কিছু খাস নাই? আরে যা বিলালের দোকানে যা, বিলালের দোকানে যাই আর চা নাস্তা খা, খায়া খুব আমার নামে লেখা রাখ যা। আমার চা নাস্তা খাওয়ার লাগবো না মেম্বার সাহেব, আমার বিষ দেন, আমি বিষ খামু। বিষ খাবি কেন? তুই যে কয়দিন আগে বিয়ে করছিলি তোর বউকে ভেগে গেছে? কয়দিন আগে কই দেখলেন? হ্যাঁ, আমি তো বিয়ে করছিলাম 2 বছর আগে, আমার বউ তো কবেই ভাইকে গেছে। আপনি আবার আমার কাটা গায়ে নুন মিষ্টিটা দেন। ওই বান্দির বাচ্চা, তাহলে কান্দাকান্দি গরজকার বিষ খাইতে চাস কে? মেম্বার সাহেব, আমি অডিশন দিতে গেছিলাম, অডিশনে টিকি নাই, সেই দুঃখে কান্নাকাটি করতেছে। কি তুইও অডিশন দিতে গেছিলি? হ্যাঁ মেম্বার সাহেব, আমার সেই ছোট্টবেলার থেকে অনেক শখ আমি অভিনয় করুম, যাত্রাপালায় অভিনয় করুম, কিন্তু এই অধিকারী শয়তান বেটা, হারামজাদা, বদমাইশ, লুচ্ছা বেটা আমার অডিশন তো নিলই না। আমি কি পারি না পারি দেখার সুযোগই দিল না, আমার ঘাট ধাক্কা দিয়া সবার সামনে বের করে দিল। খুব ভালো করছে। তা আমার কাছে এসে কান্দাকাটি করতেছস কা সেইটা ক। মেম্বার সাহেব, আপনি তো অধিকারীরে নিয়ে আসছেন, আপনি যদি একটু তারে অনুরোধ করেন আমার জন্য একটা যাত্রাপালায় চরিত্র দেয়, আমার একটা অভিনয়ের সুযোগ দেয়, তাইলে খুব ভালো হয়। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকুম। একটু আগে সোহাগ ভাই এসে কান্দাকাটি করে গেছে, আমারে কইছে অধিকারের রিকোয়েস্ট করার জন্য, এইটাই আমি করি নাই। আর তুই 2 টাকার রেফারি, তোর জন্য আমি অধিকারের কাছে রিকোয়েস্ট করুম? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আর একটা কাজ কর, ওই যে যেদিন যাত্রা হইব ওই দিন তুই টিকিট কাউন্টারে বসবি, টিকিট বেচবি। রাখেন আপনি টিকিট বেচা, ওইসব কাম আমি করুম না। আমি সোজা যায় বিষ খামু, আর বিষ খাওয়ার আগে কাগজের মধ্যে লেখা রাখুম যে আমার এই মৃত্যুর জন্য এই মেম্বার দায়ী। খারা লেখা যাবি তো? এলো কাগজ এলো করম, আজকে এই লেখা তুই যা নে। কি লিখবি না? যা বাইরে আমার চোখের সামনে থেকে। খারা রইছিস কা? যা না লাঠি যা বাইর করুম। ওই থেকে যেগুলো আহে এগুলিকে একটু বইসা দেব, ঠান্ডা মাথায় হিসাব কিতাব করুম, এটাও করতে পারতাছি না। নেক্সট। তুমি আমার এমনই যারে একে জনমে ভালোবেসি ঘুরে বিনয় মন। খবর দিয়া গালের চামড়া ফাড়াই। তোরা গান গাইতে গেছে কে? আমি বলছি তোরা গান গাইতে? আমি তোমাকে তুমি না বলে তুই বলতেছি কেন? বেয়াদবের কিন্তু চরম সীমানা আমার কাছে এটা মনে হয় কি, যেটা বলবো সেটাই তুমি করবা। হ্যাঁ, তুমি কেন উল্টাপাল্টা গান গাইতেছো? এই মেয়ে, এই তুমি তবলা বাজাতে পারো? সঙ্গীত বিশারদের মতো করে গান ধরলা কেন? হারমোনিয়াম বাজাতে পারো? তোমার কাজ আমি পজিটিভলি দেখলাম। তুমি হারমোনিয়াম বাজাবা, তবলার ধার কাছে যাবা না, এবং তুমি কোনো গানও গাইবা না, বোবার মতো কইরা আমার এখানে থাকবা। গো এবং শেষ পাতার যাবা। অতিরিক্ত হ্যাঁ হ্যাঁ দেখাইতে এসে বেশি চাইলেন বুঝে। নেক্সট মুরব্বী আসেন। বাবা রে, এগুলো ছেলে। আপনি কি করবেন করেন। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের প্রশ্রয় দিও না, তুমি আমার কথা শোনো নাই, তার তেরামি করে তাকে প্রশ্রয় দিছ, দেশের 12টা বাজায় ছাড়ছ। কত বড় ফাজিল! এটা রহিম রুব্বানের নাটক, মঞ্চে সেটাই হবে। এখানে কি নবাব সিরাজউদ্দৌলার কথা বলা হয়েছিল? আর নবাব সিরাজউদ্দৌলা ডায়লগ বলতেছেন ঠিকই, এত এবলা জাবলা করে ভুল বলতেছেন কেন? হ্যাঁ, এত বড় ফাউল কাজ করার দায়িত্ব আপনাকে কে দিছে? আপনি তো ফাউল আমার কাছে শুরু থেকে মনে হয়েছে। কেন মনে হয়েছে জানেন তো? কারণ আপনার চেহারার লগে শার্টের মিল নাই। এটা আপনার পোলার শার্ট চুরি করে লয়েছেন, পোলার প্যান্ট, লাল প্যান্ট চুরি করে লয়েছে। এরকম পুরুষিপূর্ণ একটা মুরব্বী কি করে এরকম ডায়লগ দিতে আসে সেটা তো বুঝি না আমি। হ্যাঁ, একদম জায়গা মতো পিছনে যেতে বল। আমি আপনার বিষয়টা শুরু হয় না এখনো। আসো দিলু ভাই, আসো। তো একটা ফাউল পাকনালো। নেক্সট মেয়েকে দেখো। এই মেয়ে, এই 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 এদিকে এসো। আড়াই দিছে।
কথা নেই বার্তা নেই, তুমি এরকম ঘুরে ঘুরে হলে দেখতেছো কেন? এটা কি পার্ক নাকি? তুমি কি ব্যায়াম করতে চাইছো নাকি? অধিকারী সাহেব, আমি তো নায়িকা রূপবানের চরিত্র করতে আইছি, তাই লেগে সবাই নাচ দেখাইলাম। তোমারে বলছি রূপবানের চরিত্র তুমি দেখো এরকম ঘুরে ঘুরে। রূপবান এরকম কথা নেই বার্তা নেই, এরকম করে মানজা দুলে দুলে খালি ঘুরে নাকি? তুমি তো আর একটু ডিগবাজি দেখো, রূপবান ডিগবাজি দেয়। হ্যাঁ শোনো, চাইল্ড লাইন বেশি বুঝবা না, তবে তোমার চেহারার ভিতরে আমি একটা পজিটিভ সাইন পাইতেছি। এই ওর ভিতরে একটা নেগেটিভ ব্যাপার আছে না, একটা বেইমান চেহারা না ওর? বেইমান রে। হ্যাঁ, এই বেইমান চেহারাটা আমি কাজে লাগাবো। তোমার চরিত্র আমি তাজেল দেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি, এটা আমার মাথায় আসলে একটু নোট করে রাখ। এই নামটা কি? নামটা গোলাপি। গোলাপি নামটা দেখে রাখো, তুমি গোলাপি জায়গা মতো যাও, অসুবিধা নেই। তোমার ব্যাপারে আমি একটা ভালো চিন্তা করছি। এটা বেইমান একটা চেহারা। হ্যাঁ, বিশ্বাসঘাতক বিশ্বাস। হাসি কি বেগম? এই নেক্সট যে খুশি। হ্যাঁ অধিকারী সাহেব একটা কথা, সেটা হচ্ছে এতক্ষণ সিঙ্গেল তো অনেক হয়েছে, এখন ওই জোড়া অডিশন নিলে কেমন হয়? এটা জোড়া অডিশন খারাপ না। তাহলে তুমি আসো বাবা। এখন তো হে পড়ছে মানে। আচ্ছা আপনি আসেন। আচ্ছা যেহেতু জোড়া অডিশন, আমি বলিনি, এই যে রহিম রূপবান যে নাটকটা আমরা করতে যাচ্ছি মঞ্চে, কোন অভিজ্ঞতা আছে? আমরা কালকে সারা রাত বসে দুইজনে পড়ছি। ও ও আমার দেবর না রে? জি স্যার, এটা আমার ভাবি। আমরা গতকালকে সারা রাত খুব রিহার্সাল করছি। আপনি আমগরে যে কোনো কিছু করতে কোন আমরা করে দেখাতে পারবো। আচ্ছা, আমি বিষয়টারে পজিটিভলি নিলাম। আপনারা কি রহিম রূপবানের কিছু একটা অংশ আমাকে দেখাতে পারেন, যেটা দেখে আমি বুঝবো আসলে আপনারা ভাবি দেবর প্র্যাকটিস করছেন? অবশ্যই তাজেলের অংশটা করি ভাবি। হ্যাঁ, আসো বিন। তাজেল স্যার শুরু করতে। এ হচ্ছে তাজেল, তাজেল স্যার। এ হচ্ছে গিয়ে রূপবান, আমি রহিম স্যার। রহিম। ঠিক আছে, শুরু করেন। 1 2 3 নাচো। শোনো তাজেল গো, মুন্না জেনে প্রেমে মইজো না, মুন্না জেনে প্রেমে মইজো না, মুন্না জেনে হে প্রেমে মইজো না। দারুণ! সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আপনারা কাছে আসেন। সত্যি কথা বলতে কি, আপনি ভাবি আর সে দেব, জি স্যার। আপনারা যেভাবে এটাকে রপ্ত করছেন, আমার পরনটা জুড়ে গেছে গা, আমার মনটা ভালো হয়ে গেছে গা। জানেন, আমি খুব কষ্ট পাইতেছিলাম। কেউ আসলে ভিতর থেকে এটাকে ধারণ করে নাই, কেউ রপ্ত করে নাই। এরকম হবে কেন? এই যে রহিম রূপবানটাকে দেখেন কি সুন্দর করে আপনারা প্র্যাকটিস করে রাখছেন। আপনারা পুরোটাই মনে একজনের প্র্যাকটিস। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি আপনাদের ব্যাপারে একটু ভালো চিন্তা করবো। এই নোট করে রাখুন। নামটা আমার নাম রহিম। মাসুদ। আপনার? আমার নাম কমলা। আপনার জায়গা মতো যান, একটু নোট করে। আমার অসুবিধা নেই। ভালো লাগছে। আচ্ছা, আমার কিন্তু দেখুন চিন্তা করে দেখেন সোহাগ ভাই, আপনি যাত্রাপালার আয়োজন করছেন, আপনি হইতেছেন এই পুরা গ্রামের মাথা, আর অধিকারী আপনি কোনো চরিত্রই দিল না, যাত্রা থেকে বাদ দিয়ে দিল। এই বেটা, আমার যাত্রার থেকে বাদ দিছে, এটা কি বাইক দিয়ে সারা গ্রামে কইতে হইবে নাকি তোর? হ্যাঁ, তোরে তো বাদ দিয়ে দিছে, তোরে কি বাদ দিয়ে দিছে? আমারে বাদ দিয়ে দিচ্ছে, এটা তো কোনো ব্যাপার না। আমি একটা রেফারি সাফারি মানুষ, আমি চরিত্র করলেই কি আর না করলেই কি, যাত্রাপালায় অভিনয় না করলে আমার কোনো কিছুই হইব না। কিন্তু আপনি তো এই গ্রামের একটা মান্যি গুণ্যি মানুষ, আপনাকে কেমনি করে বাদ দিয়ে দিল? এই চিন্তায় আমার বুকটা ফাইটা যাইতেছে, কষ্ট আর ধরে রাখতে পারতেছি না সোহাগ ভাই। আরে বেটা, আমারও তো কলিজা টুকরা টুকরা হয়ে গেছে গা। আমারে বাদ দিয়ে দেখো, আমি যাত্রাপালার আয়োজন করলাম। আমারে যাত্রাতে বাদ দিছে না, আমিও ওই গ্রামে যাত্রা হইতে দিব না। একদম ঠিক কথা কইছেন সোহাগ ভাই, আমগো দুইজনের বাদ দিয়া যাত্রাপালা হইব অসম্ভব। এই যাত্রাপালা কোনোভাবে হইতে দেয়া যাইব না আমগো গ্রামে। হ্যাঁ, শোন, তোর একটা কাজ করতে হইব। তোর তো মাইয়াগো লাগে অনেক খাতি, মাইয়াগো মধ্যে একটা ঝামেলা লাগাই দে। এমন ঝামেলা লাগাবি যেন একজন আরেকজনকে না দেখতে পারে, এই অবস্থায় পুষায় যাব। আর বাকিগুলি আমি দেখতাছি। আমারে বাদ দেয়, আমি যাত্রাপালার আয়োজক, আমি বলছি যাত্রাপালা করার জন্য, আর আমারে বাদ দিয়ে দিল। আপনি কোনো চিন্তাই করেন না সোহাগ ভাই, আমি আজকেই যাব।
আজকে যাইয়াই মাইয়াগুলির মধ্যে এমন ঝগড়া লাগাই দিমু, ওরা একজন আরেকজনের সাথে এমন ঝগড়া করবো যে যাত্রাই নষ্ট হয়ে যাবো, কেউ কাউরে অভিনয় করতে দিব না, নায়িকা পাইবো কই? আবার তারপরে দেখবি কেমনে ওরা যাত্রা করে। আমাকে বাদ দিছে, হ্যাঁ, আর ওরা যাত্রা করবো অসম্ভব, যাত্রা বন্ধ। আসেন অধিকারী সাহেব, আমি আমাকে বান্ধবীর ভিতর সবচেয়ে বেশি শিক্ষিত। শিক্ষিত সুন্দরী সেটা পরে হিসাব করবো না। বৃক্ষ বলে নাম কি, ফলে পড়েছে, আমি বলি পাতা। আমরা আগে দেখি তোমরা কিরকম করে অভিনয়টা দেখাইতে পারো। আচ্ছা, তোমার চেহারা অনুসারে যেটা আমার কাছে মনে হতেছে, ধরো তুমি একটা জল্লাদ, এই নাটকের জল্লাদ তুমি, আর তুমি মনে করে নিজেকে যেভাবে সুন্দরী ভাবতেছো তুমি নায়িকা। আচ্ছা নায়িকা, তুমি আছো জঙ্গলে, তুমি আবার বাগানে নাই, জঙ্গলে গেছো ঘুরতে দুটো হরিণ দেখার জন্য, হ্যাঁ, আর তুই গেছো এমনি মনে করছে জল্লাদের কাম কি, তুই গেছো তো এক প্রকার মুদবে, ওইখানে যায় হঠাৎ করে একটা নায়িকার দর্শন পাইলা, তখন নায়িকা তোর দিকে মনে করে যে ডরাই গেছে গা। এখন জল্লাদের কাম কি হয়, এরে মেলা দিন পরে একটা জিনিস পাইলাম, এরে তো আমি ধরবাড়ি চাই, আর তোমার কাজ হচ্ছে এই জল্লাদ থেকে বাঁচা, কিভাবে তুমি অ্যাটাক করবা, কিভাবে তুমি অ্যাটাকের থেকে বাঁচবা, সেটা তোমরা একটা সিকোয়েন্সের মাধ্যমে ক্রিয়েট করে আমাকে দেখ। যাও সামনে, একটু সামনে একটু সামনে যাও, একটু সামনে যাও। হ্যাঁ শুরু করো। সুন্দরী, এই গহীন জঙ্গলে তোরে আমি পাইছি, আজকে তোরে আমি একখানি শয়তান, তুই আমার দেহ ভাবি, মন ভাবি না, ছাড় আমাকে, ছাড়। এটাই তো আমি চাই। এই থামা, এই জড়ো, এই অসম্ভব বাচ্চা, তোরে বলছি আমি এইটাই চাই, তুই এই ধরনের ডায়লগ দিতে, এইটা তো সভ্য না, এই অসভ্য লোক দিয়ে নাটক হবো নাকি, একদম ওর ফিসে পাঠা আগে। যা দেখেন, তুমি কেমন করো নাই, তুমি আরো মনে হচ্ছে কি তুমি দিতে পারলে আরো বাঁচো, এদিকে যা, শরম নাই এগুলার, তা আমি কেমন করছি, তুই তো লগে লগে একটা থাপড় দিবি, থাপড় না দিয়ে তুই কেমনে এখান থেকে চললি। জসিম আলমগীর, তোমরা একটা কাজ করো, ডাবল ডুয়েট দাও, একটা ফ্যামিলি টাইপের যাতে কিছু একটা দেখি, আমি যাতে দৃশ্যটা যাতে ফুটে ওঠে। এই জোড়া এই স্যার, এই একটু সবই আলগা মনে হইতেছে, চুল আলগা, প্যান্ট আলগা, এগুলো কি মনে হইতেছে, আর কি পকেট থেকে ছাড়া বেয়াদব সরকার এনে কিছু তা পড়ছে, দেখছি এর দিকে মনে এদিকে আলগা আগিলা, মনে দৌড় মনে হয় না, এটা মনে হচ্ছে মুসিক ছিলে এই প্যান্ট বানাইছে। আচ্ছা আমি ঠিকঠাক মতো করে যেটা আমি বলি সামনে এমনি করবা। ধরো তোমার বাবা হচ্ছে উনি, বাবা, হ্যাঁ, আর অধিকারী সব কি বলতেছেন, আমি কেমনে বাবু? চাপ, একদম চাপার দাঁত ভেঙে গেলাম, কিন্তু বেশি আমি অধিকারী না তুই অধিকারী। আর ধরো ধরুন এত বড় একটা, আবার কথা বলে, আমার উপরে কথা বলে মনে হয় কি ব্যাত আছে রে, ব্যাত দিয়ে দিতে বাড়ি দিচ্ছিলেন ঠিক। ধরো তোমার বাবা উনি, তুমি এই রূপবানকে বিয়ে করে আমি রূপবান হয়ে গিয়েছি, দেখেছো, আমি বলেছিলাম না আমি নায়িকা হব। তোর মাত্র দিছি এনে তাহলে দেখাইবার লিগা। এইটা হচ্ছে তোমার মা, ঠিক আছে, বাপ রাজি হইতেছে না, মায় কিছুটা তোমার দিকে সাপোর্ট দিয়ে রাখছে, এইখানে তুমি রূপবানকে বিয়ে করবে, বাপ রাজি হইতেছে না, এই চারজনে মিলে একটা ড্রামা আমার দেখাও তো। কিন্তু আমার তো পছন্দ হয়। কিন্তু আমার তো পছন্দ হয়। আচ্ছা অসুবিধা নেই, আপাতত পছন্দ নেই, পরে চেঞ্জও তো হইতে পারে, ঠিক আছে। আচ্ছা তোমরা পজিটিভ পাইন নিয়া ভিতরগত ধারণ করে এই অভিনয়টা করে আমার দেখাও। আব্বা, আব্বা, আমি রূপবান্ডা সারা বাসুম না আব্বা, পৃথিবী ধ্বংস করে দেবো, আমি বিষ খাবো আব্বা। মইরা যা, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই আমার, বুঝতে পেরেছিস? কাজলের মা, তোমার ছেলে যদি বিষ খেয়ে মরে যাইতেছে, আমি বিষের ব্যবস্থা করে দিব। ও যদি গলা দড়ি দিয়া মরে যাইতে চাই, দোকান থেকে দড়ি আইনা দিব। তুমি তোমার পোলারে কয়ে দাও, সে যদি মরে যায় কোনো সমস্যা না, দ্বিতীয় বিয়ে করা আমার ইচ্ছে। এটা তো মানুষের বাচ্চা না, আমার তখনই ওর ফাউল মনে হয়েছে, দেখ ওই কয় নিজেই নাকি রূপবন্ডে বিয়ে করবো, কেমন বাবা, ওর ভিতরে অবৈধ ছাড়া বৈধ কোনো জিনিস নেই, ওরে তোর সামনে থেকে সরা, সরা, এই তোমরা পিছিয়ে যাও। এরে বাবা তোর সরস্বতা মনে হচ্ছে, তুই ভালো আছো, তুই সামনে থাক। আমি উঠতে বাধ্য হয়েছি, তুমি যাও সামনে, তুমি ফটো বেশি করো, ওর সখী ক্যারেক্টার চিন্তা করে রাখ, সখী আমাকে নিয়েই গেল। আরে ভাবি, আপনি আমার বাড়িতে আইছেন,
আপনি একটা ফোন দিতেন, আমি আপনার বাড়িতে চলে যেতাম। কিভাবে কল দিব ভাইয়া? আপনার ফোন নাম্বারই তো আমার কাছে নেই। ও ভাবি, এটা একটা কথা বললেন? আমার নাম্বার আপনার কাছে নাই, আপনার মোবাইলটা বাই করেন, আমি টিপা দিতেছি। ওয়েট, আমি আপনার সাথে কিছু জরুরি কথা বলতে এসেছি, সেগুলো বলি। কি জরুরি কথা ভাবি, তাড়াতাড়ি বলেন। ভাইয়া, আমি না অডিশনে যেতে পারিনি। হায় হায়, কি বলেন? আমি তো মনে করছি অডিশন দিয়ে নায়িকার ক্যারেক্টার আপনিই করবেন। আমি অডিশনে গেলে তো নায়িকা কনফার্ম আমিই হতাম ভাইয়া, কিন্তু আমার ওই যে গোলামের পুত হাজবেন্ডটা, ও আমাকে রুমে লক করে রেখে তারপর চলে গেছে, আমাকে অডিশনে যেতে দেয়নি। আর আমার বোন সুইটি, ওই বদমাশটাও আমাকে রেখে চলে গেছে ভাইয়া। প্লিজ প্লিজ ভাবি, ভাবি প্লিজ, আপনি কাঁদবেন না। আপনি কাঁদলে আমার খুব কষ্ট হয়। এখন বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? ভাইয়া, আপনার সাথে তো অধিকারী সাহেবের অনেক ভালো বন্ডিং। আপনি প্লিজ তাকে রিকোয়েস্ট করে আমাকে যে কোনো একটা ক্যারেক্টার দিতে বলেন। এখন যে চরিত্রই হোক, আমি সেটাতেই অভিনয় করব ভাইয়া। ভাবি, ওই যে আমগো গ্রামের মুরব্বী আছে না, সোহাগ ভাই, হ্যাঁ তো আমার এত রিকোয়েস্ট করছে, আমার হাতে পায়ে পর্যন্ত ধরছে, আমি রাজি হই নাই। তারপর ওই যে রেফারি আছে না, এ হয়েছিল, আমার অনেক রিকোয়েস্ট করছে, আমি রাজি হই নাই। কিন্তু আপনি আসছেন, আপনি স্পেশাল। আপনার জন্য প্রয়োজনে অধিকারের পাও ধরে বয়ে থাকুন, কিন্তু আমি তারে রাজি করাবো আপনাকে যেন একটা চরিত্র দেয়। ও হাউ সুইট ভাইয়া, আপনি না অনেক ভালো। ভাবি, আপনিও কিন্তু অনেক ভালো। এবার মোবাইল বাইর করেন, আমার ইমো নাম্বারটা দিয়ে দিই, হোয়াটসঅ্যাপও আছে, মাঝে মাঝে রাত্রে বেলা একটু কথাবার্তা হবে। হ্যাঁ বলেন। 01 ভাবি, একটু ভিতরে যাবেন নাকি? আমি যেটা বলবো সেটাই, এখন আমি রায় দেবো, অসুবিধা নাই। উপস্থিত রহিম রূপবানের সকল শিল্পবৃন্দ, যাদেরকে নিয়ে এই অডিশনে আয়োজন করা হয়েছে, যাদেরকে নিয়ে এই রহিম রূপবানের মঞ্চস্থ করা হবে, তাদের অডিশন সম্পূর্ণ হয়েছে। এখন যার যার চরিত্র তাকে আমি বুঝাই দেব। যাকে আমার যে চরিত্রের যোগ্যতা সম্পূর্ণ মনে হয়েছে, আমি তার নাম সেই চরিত্রের পাশেই লেখা রাখছি। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, আমি যাকে যেই চরিত্র দিছি সেই চরিত্র সে সুন্দর করে করবার চেষ্টা করবে এবং সেই চরিত্র নিয়ে সন্তুষ্ট থাকবে। যদি কেউ সন্তুষ্ট না থাকে সেই চরিত্র নিয়ে, যদি কেউ বার্গেনিং করে, তাহলে আমি বলবো এখনই বাদ, এখনই এখান থেকে চলে যাবে। সো আমি যা বলবো তাই হবে, সেই চরিত্র নিয়ে সবাই সন্তুষ্ট থাকবে। এখন কি আমি যার যার চরিত্র ঘোষণা করব? এবার আমি আসি দাইমা চরিত্র যে করবে, সে হচ্ছে গিয়া জ্যোৎস্না। আমি দাইমা? আমি কি বুইরা বেডি? আমি কি দেখতে বুড়ি গো মতো? না না না, আমি দাইমা না। হ্যাঁ, অসুবিধা কি? কিরে, তোরা সব চুপ করে বসে আছিস কেন? তোদের মুখে কোনো কথা নাই? তোদের মতো এরকম সুন্দর সুন্দর মেয়ে থাকতে ওই ডিশ ব্যবসায়ীর বুড়ি বেটি বউ, ওই বেটির নায়িকা বানালেও যাত্রার। তুই দুদিন পরে আমারে বাপ বলিয়া ডাকবি রে বেটা, আচ্ছা খাম কর না, তুই এখনই আমারে বাপ বলিয়া ডাক, আমি এখনই রিহার্সাল শুরু করিয়া দেই। কসু রিহার্সাল যখন করুম তখনই তোরে বাপ বলে ডাকুম, এখন না। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। बंधनिया को